ওই দেখা যায় তালগাছ, ওই আমাদের গাঁ। শৈশবের চেনা এই কবিতার বাস্তব রূপ যেন নেমে এসেছে নওগাঁর নিয়ামতপুর উপজেলায়। সময়ের বিবর্তনে গ্রাম বাংলা থেকে তালগাছ হারিয়ে গেলেও নিয়ামতপুরের ঘুঘুডাঙ্গা শিবপুর সড়ক জুড়ে এখন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রায় ৫,০০০ তালগাছ। ২ কিলোমিটার দীর্ঘ এই তালতলি সড়কটি দেখতে প্রতিদিন ভিড় করছেন দূর দূরান্তের শত শত মানুষ। এই জায়গার মতো তালগাছ অন্য কোথাও দেখি নাই, আমাকে দেখতে ভালো লাগছে, তাই আমি এখানে ঘুরতে এসেছি। আমরা এখানে আসি, এটা আমাদের পরিচিত স্থান। আর বিশেষ করে এখানে ভাগ্যের কি জোর, এখানে আমার শ্বশুর বাড়ি, এখানকার জামাই আমি। এখানে আসি, খুব মজা লাগে, ভালো লাগে, বিনোদনের একটা জায়গা। এক সময়কার সাধারণ মেঠো পথটি আজ যেন প্রকৃতির এক অনন্য ক্যানভাস। জানা যায় স্থানীয় ইউনিয়ন পরিষদের উদ্যোগে কয়েক বছর আগে রোপণ করা হয় এই তালগাছগুলো। সড়কের দুই পাশে প্রায় ৫,০০০ তালগাছ যেমন একদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা করছে, তেমনি অন্যদিকে পথচারী ও দর্শনার্থীদের দিচ্ছে পরম শান্তি। আমরা তো অনেক আগে আমাদের সিনিয়রগুলাও দেখে আসছে, আমাদের জন্ম থেকে আমরা দেখে আসছি এই তালগাছগুলো। তখন হয়তো এত সুন্দর ছিল না, ভাইরাল ছিল না। ইদানিং ভাইরাল হওয়ার পর অনেক লোক আসছে। দূর দূরান্ত থেকে যারা আসে, অনেকে বলে জায়গাটা অনেক সুন্দর। আবার আমাদের নওগাঁ জেলার ভিতর এই পোরশা এইদিকে এগুলো হচ্ছে আমের দিকে খুব বিখ্যাত, এগুলো দেখতে আসে। পাশাপাশি আবার তালগাছ এই শাড়িগুলো দেখতে আসে ওনারা। প্রকৃতির এই নির্মল বাতাস আর নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা। তাদের সুবিধার্থে এখানে বসার জন্য তৈরি করা হয়েছে বেঞ্চ, সুপেয় পানির জন্য রয়েছে নলকূপ ও স্যানিটেশন ব্যবস্থা। বিশেষ করে ছুটির দিন কিংবা উৎসব পার্বণে এই চত্বর মুখরিত হয়ে ওঠে উৎসবের আমেজে। বসার পরিবেশ নাই, এটা যদি করে দেয় উপর থেকে, তাহলে সবাই আসবে, দেখবে এবং ভালো লাগবে। ঈদে বা অন্যান্য মেলা পার্কের সময় এখানে প্রচুর মানুষ হয় এবং অনেক মানুষের সমাগমও খুব বেশি হয়। এই তালের গাছগুলো থাকা আমাদের জন্য অনেক বিপদ থেকেও রক্ষা, এবং বজ্রপাত থেকেও আমরা রক্ষা পাই। নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন জানান, স্থানীয় ও দর্শনার্থীদের আকর্ষণ করতে আই লাভ নিয়ামতপুর লেখা ফলক নির্মাণ করা হবে, যেখানে তালতলিতে ঘুরতে আসা পর্যটকরা তুলতে পারবেন ছবি। আমি অলরেডি একটা প্রজেক্ট নিয়েছি, ওখানে খুবই সুন্দর দৃষ্টিনন্দনভাবে আই লাভ নিয়ামতপুরটা লিখে দিব, যেন মানুষ ওখানে এসে একটু ফটোগ্রাফি করতে পারে। তো সরকারের পক্ষ থেকে আমি চেষ্টা করব, পাশাপাশি ওখানে যারা গণ্যমান্য ব্যক্তি আছে এবং সমৃদ্ধশালী তাদেরকেও আমি উদ্বুদ্ধ করব যেন ওখানে কিছু রিসোর্ট স্থাপন করে। নওগাঁ কিংবা রাজশাহী হয়ে সড়ক পথে বাস বা অটোরিকশায় খুব সহজেই পৌঁছানো যায় প্রকৃতির এই নান্দনিক রাজ্যে। হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যকে টিকিয়ে রাখতে নিয়ামতপুরের এই তালতলি হয়ে উঠেছে এক অনন্য দৃষ্টান্ত। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।